চুক্তির মেয়াদ শেষ হতে চলেছে, হাতে ধরা দেয়নি শ্রেষ্ঠত্বের শিরোপা। তবে কি রোনালদো আর সৌদির এখানেই শেষ পথ চলা? আগামী বছর এএফসি চ্যাম্পিয়ন্স লিগ এলিটে খেলার শেষ সুযোগটা হাতছাড়া হবার পর রোনালদোর ক্লাব ছাড়ার গুঞ্জন চারপাশে ছড়িয়ে পড়ে। এই গুঞ্জন আরও হাওয়া পায় যখন রোনালদোই সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বার্তা জানান, দ্য চ্যাপ্টার ইজ ওভার। তবে রোনালদোকে নিয়ে নাটকীয়তার শেষ হয়েছে বলে জানিয়েছে সৌদি গণমাধ্যম। তাদের খবর, আল নাসরেই থাকছেন CR7। ট্রান্সফার বিশেষজ্ঞ স্যান্টি আউনারের এক্সক্লুসিভ খবর, CR7 আর আল নাসর দুপক্ষের মাঝে ফুল এগ্রিমেন্ট ডান। সৌদি সূত্রের বরাতে স্যান্টি জানান, এরই মধ্যে আল নাসরের সাথে নতুন চুক্তি স্বাক্ষর করেছেন রোনালদো। এর আগে আল নাসরের স্পোর্টিং ডিরেক্টর ফার্নান্দো হিয়েরো জানিয়েছিলেন, রোনালদো এখন তার জাতীয় দলের সাথে আছেন। তিনি 30 জুন পর্যন্ত চুক্তিবদ্ধ। তারা কাজ চালিয়ে যাবেন যাতে দুই পক্ষ একে অপরকে বুঝতে পারে। নিঃসন্দেহে রোনালদোকে ধরে রাখার জন্যই কাজ চলছে। পুরো দেশ তাকে থাকার জন্য জোরালো ভাবে চাইছে, সেটাও রোনালদোকে সিদ্ধান্ত নিতে প্রভাবিত করবে। চলতি মৌসুমে 41 ম্যাচে 35 গোল আর 4 অ্যাসিস্ট করা ক্রিশ্চিয়ানো রোনালদো আল নাসরের টপ স্কোরার। শুধু আল নাসর নন, সৌদি প্রো লিগেও সর্বোচ্চ 25 গোল এসেছে তার পা থেকে। জানা গেছে নতুন চুক্তি অনুযায়ী রোনালদো ক্লাবটির স্পোর্টিং প্রজেক্টকে নেতৃত্ব দেবেন। এদিকে ক্লাবও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে দফায় দফায় বৈঠক করছে। মূলত তিনটি এজেন্ডা এই বৈঠকগুলোতে গুরুত্ব পাচ্ছে। প্রথমত, ক্লাবটির বোর্ড অফ ডিরেক্টরদের ধারাবাহিকতা বা চুক্তি নবায়ন। দ্বিতীয়ত, আল নাসরের মূল দলের পারফরম্যান্স বিশ্লেষণ। এবং তৃতীয়ত, আগামী মৌসুমের জন্য বাজেট ও ক্যালেন্ডার নির্ধারণ। ভেতরের খবর, আল নাসরের অভ্যন্তরীণ উত্তেজনা ক্লাবটির এক্সিকিউটিভ নেতৃত্বকেও প্রভাবিত করছে। বর্তমান প্রধান নির্বাহী মাজেদ আল জুম্মানের বিষয়ে দ্বিধা বিভক্ত ক্লাব। এক পক্ষ তাকে কন্টিনিউ করতে চায়, কেননা মাত্রই তিনি দায়িত্বে এসেছেন। অন্যদিকে আরেক পক্ষ তার অতি দ্রুত রিপ্লেসমেন্ট চায়। সেক্ষেত্রে ফেরানোর পরিকল্পনা চলছে সাবেক প্রধান নির্বাহী আহমেদ আল বুরাইকিরকে। এখন দেখার বিষয়, বাইরের খবর সত্যি করে রোনালদো আল নাসরে আরেকটা মৌসুম থেকে যান নাকি বেছে নেন নতুন কোনো ঠিকানা। পার্থ বণিক, ৭১।